Hello, what's up everyone? Welcome back to my channel. Welcome back to another exciting video. So আজকে হচ্ছে এই মুহূর্তে আমি রয়েছি আমাদের ঠাকুর ঘরে। তো এখন যেহেতু কি আমি ভাবলাম যে ইমিডিয়েট এই মুহূর্তে ভিডিও আপলোড করা তো সম্ভব হবে না, এখন ভিডিওটা তৈরি করে নিই, ওদেরকে দেখাবো, শেয়ার করবো আজকেটা কীভাবে পালন করছি। তো বেসিক্যালি সকালবেলা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে টোটালি। এখন এখানে পুরো ফুলমালা রয়েছে যেগুলো আমি দেখাচ্ছি। আমাদের বাড়িতে অনেক দিন আগে একটা শিব ঠাকুর মা কিনে এনেছিল, আর আগের যে শিব ঠাকুরটা ওটা একটু ক্ষয়ে গেছে অনেক বছরের বলে, তো অনেক দিন আগে কিনে রাখা হয়েছিল। তাই জন্য আমি মাকে আজকে বললাম যে ঠিক আছে আজকে নতুন শিব ঠাকুরটাকে বসিয়ে দাও, আর আরেকটা শিব ঠাকুর যে রয়েছে পুরনো। দেখো গাইস, ওপরেরটা হচ্ছে পুরনো শিব ঠাকুর এবং এটা নতুন শিবলিঙ্গ যেটা আমার মা নিয়ে এসেছিলো। এটাকে মা সোনার বেলপাতা লাগিয়ে দিয়েছে ফেভিকুইক দিয়ে, ঠিক আছে। এবং আগেরটাতে যে সোনার চোখ আর টিপ ছিল ওইগুলো যেটা ওটা আগে শিব ঠাকুর। তো মা পুরো শিব ঠাকুরটাকে ভালো করে স্নান করিয়ে তেল দিয়ে যেরকমভাবে করে নিয়েছিল। আর বাইরের ওয়েদারটা কিন্তু এত সুন্দর লাগছিল এবং ছিল খুব সুন্দর ছিল ওয়েদারটা সেদিনে। তো আলটিমেট এখন নিচে যাচ্ছি আরও ফল নিতে। তো যেমনটা কি বলছিলাম ভয়েসে, যে আপাতত আজকে মানে আমি সকালবেলা ভুল করে তেল দিয়ে দিয়েছিলাম মাথায়, আর নিয়ে তারপরে আমার মা বলছে শ্যাম্পু করিস নি, নিয়ে আমাকে আবার শ্যাম্পু করতে হয়েছে। চুল আমি এখন আঁচড়ানোর টাইম অবধি পাইনি, এখানে আরও ফল আছে, ফলগুলো নেব। এছাড়াও যেটা তোমাদেরকে আমি বলছিলাম সেটা হচ্ছে এটাই যে এখনও তো অনেক টাইম হয়ে গেছে, এবার কিছুক্ষণ পরে জল ঢালবো। আর জল ঢালার পরে আমাদের যে ব্যাপারটা রয়েছে, আজকে শিব ঠাকুরের মাথায় জল ফুল তো দেবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে যাবো কি হয়। সেটা তো গেল, আপাতত ফেভিকুইক লাগাতে গিয়ে হাতে পুরো চিটচিট হয়ে গেছে। যাই হোক, এখন প্রচণ্ডভাবে ঘেমে গেছি, অ্যান্ড দেখা যাক এরপর কী হয় কী করি। এখন তো সকাল দিয়ে কিছু খাইনি, জল অবধি খাইনি, আর যেমনটা কি উপোসের নিয়ম সেটা মানার চেষ্টা করছি। আর এখানে আমি চলে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি জানি, কিছু করার নেই, খুবভাবে ঘেমে গেছি। ওপরে যাব, আর মাকে বলে মেহেন্দি আনিয়েছি। আমি প্রত্যেকবারই মেহেন্দিটা পরি, এমনটা নয় যে লোকে পরে বলে বা পরি, আমার খুব ভালো লাগে মেহেন্দি পরতে, তো মেহেন্দিটা পরছি। আর ওপরে যেহেতু কি ঠাকুর ঘরে স্ট্যান্ডে রাখার স্কোপ আপাতত নেই, এত বেশি জিনিসপত্র, তাই আমি ওখানে স্ট্যান্ডে ধরে কোনো ভিডিও করতে পারছি না, মানে স্ট্যান্ডে রেখে আর কি। তো আপাতত হাতে ধরেই করছি। তো তোমাদের সাথে টুকটাক শেয়ার করতে থাকবো, দেখতে থাকো চটপট করে পুরো ভিডিওটাকে এন্ড অবধি। ভার হয়ে আছে, আমার থেকে বেশি ভার এগুলো, বলবো। যাই উপরে যাই, গিয়ে দেখি কী হচ্ছে। আগের বার আমি শাড়ি পরেছিলাম, এবারে যে লেভেলের গরম পাচ্ছি প্রশ্নই ওঠে না। মা বলেছিল আলতা পরতে পারিস, কিন্তু আমি আলতা পরার মতো গরমের জন্য হয়নি। দেখো গাইজ, যতক্ষণে আমি নিচে গেছি ফল টল আনতে, মা ততক্ষণে সবটা ভালো করে পুজো করে ফল টল দিয়ে মালা টালা দিয়ে সমর্পণ করেছেন শিবলিঙ্গতে। এবং এই সব ফলগুলো এখনও ধোয়া বাকি আছে, এগুলো ধোবো। তো এখন দেখতে থাকো তোমরা, আমি ফলগুলো ধুয়ে ফেলবো। ফলগুলো ধুচ্ছিলাম যখন এত সুন্দর লাগছিলো দেখতে, তাই ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সাথে। তো সকালবেলা কোনো কিছুই কমপ্লিট হয়নি, এখন কমপ্লিট করব। সকালবেলা পুজো ফুল সবার চরণে দিয়ে দিয়েছিলাম, এখন অল্প করে মিষ্টি দিয়ে দিয়েছিলাম, বাতাসা। এবারে ভালো করে ফল টলগুলো ধোয়া হয়ে গেছে, কাটবো, এবং মা কাটতে হেল্প করবে, অবভিয়াসলি মাই কেটে দেবে। আমি ফুল টুলগুলো দিয়ে পুজোটা কমপ্লিট করব, নিয়ে আমিও শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। আর একটা কথা তোমাদের মনে হতে পারে যে আমি কেন মন্দিরে যাচ্ছি না, কারণ আমাদের ঘরে ব্রাহ্মণ দিয়ে শিব ঠাকুর পুজো করে বসানো আছে, এবং তিনি বলেছেন যে ঘরেই জল ঢালতে পারবো আমরা, আমাদের কোনো মন্দিরে যাওয়ার প্রয়োজন হবে না, কারণ আমাদের ঘরে শিব ঠাকুর উনি কিছু পুজো করে মন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত করে গেছে ওনার ভাষায়। তো
তো সেই হিসেবে আমরা প্রত্যেক বছর, এবং আমি যখন দেখি জ্ঞান হয়েছে আমি দেখি মা ঘরে শিব ঠাকুরকেই জল ঢালে, এবং আমিও এখানেই জল ঢালি, জগের থেকে আমি উপোস করি। এবং আমি 12 মাসে 13 পার্বণে যে কটা উপোস পড়ে তার মধ্যে হয়তো নীলের বাতিটা বাদ দিয়ে এরকম টুকটাক বাদ দিয়ে বাকি সব কটাই করি। তো এইবারও সেটার কোনো রকম ব্যতিক্রম ঘটেনি এবং সেটাই করছি। এখন আমি পুজো করে নিই, তারপর তোমাদের সবটা শেয়ার করবো। जलप्रवाहभावितस्थले घरेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिकां ढमड्ढमड्ढमड्ढमन्निनादमड्ढमर्वयं चकार चण्डताण्डवं तनोतु न शिव शिवं जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्पनिर्जरी विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रदक्षिणम् গাইস, নিচে চলে আসার পর আমি আমার মাকে সাবু মাখাতে হেল্প করছিলাম। এখানে কলার খোসা ছাড়িয়ে দিচ্ছিলাম, আমি দই দিয়ে দিচ্ছিলাম যাতে মা ভালো করে একদম সাবুটাকে মাখতে পারে, এবং খুব সুন্দর মাখে প্রত্যেকবারই মা। প্লাস সঙ্গে ছিল ছোলা সিদ্ধ, সেটাকে আলু কাবলির মতো করে খাওয়ার জন্য চয়েস হিসেবে। আর এখানে গাইজ আমি আলতা পরে নিচ্ছিলাম, কারণ ভাবলাম, প্রথমে ভেবেছিলাম পরবো না, পরে ভাবলাম পরে নিই। কেমন লাগছে আমার এই আলতা রাঙা পাটা দেখতে বলো তোমরা। আর আমার এমনিও ভালো লাগে আলতা মেহেন্দি পরতে। চলে আসলাম ডিরেক্ট আমি এবারে একটা শাড়ি পরে। আমি ফার্স্টে ভেবেছিলাম পরবো না, তারপরে ভাবলাম না পরি আমি, কারণ না একটা দিন কষ্ট করলেও করতে হয়, ঠিক আছে। তাই আমি শাড়িটাই পরেছিলাম। তোমরা জানাও আমাকে কেমন লাগছে দেখতে অবভিয়াসলি। আর এবারে আমি সন্ধ্যের পুজো করব বলে বসে গেছিলাম। এখানে মা ফল কাটতে দিয়েছিল, তো ফলটা মানে আমি জানি না, পেয়ারাটা আমি কাটতে গিয়ে এত বেশি স্ট্রাগল লাগিয়ে দিয়েছি যে মা আমাকে কিছুক্ষণ পরে কি বলে তোমরা শুনতে থাকো। এখানে আমি আবার সব কিছু পুজোর তড়িজড়ি গুছিয়ে নিচ্ছিলাম। আর সব ফুল টুল পরিষ্কার করে আবার ভালো করে ফুল বেলপাতা সমর্পণ করলো শিবলিঙ্গতে। এখানে ততক্ষণ আমি সব গোছগাছ করছিলাম। দেখো কত সুন্দর করে মা জিনিসগুলোকে গুছিয়ে করছিল। আর আমার এত বেশি গরম লাগছিল যে প্রচণ্ডভাবে ঘাম হচ্ছিল। মানে আমি জাস্ট ভাবছিলাম যে এত গরমে মানে কী করে মানুষ মানে মানে থাকছে, মানে এত কষ্ট হচ্ছিল। বাট তখন আমি ভাবছিলাম যে না, আর কিছুক্ষণের ব্যাপার। এখানে তো ভগবানেরাও রয়েছে, তারাও তো নিশ্চয়ই কষ্ট করছে। অ্যাকচুয়ালি এখানে একটা ফ্যান ছিল, ফ্যানটাতে একটু কিছু ইস্যুর জন্য ফ্যানটাকে খুলে রাখা হয়েছে। আর তো আমি ততক্ষণ বসেই করছিলাম। তো মায়ের সব কিছু হয়ে যাওয়ার পরে গাইস বলেছিলাম এই ভরা শ্রাবণে ভোরে ভোরে সারপ্রাইজেস ভিডিওস আসবে তোমাদের জন্য, তাই এই চ্যানেল থেকে একটু যাতে চোখ না পেরাও, তাই একটার পর একটা কিন্তু ভিডিও তোমাদের জন্য আনছি। দেখো গাইস, আমি কিন্তু ঝুমকারিটাও লাগিয়ে নিয়েছিলাম। খুব বসে গেছিলাম মানে পুজো করতে। তো তোমরা দেখো ভিডিওটা, অ্যান্ড দেখে আমাকে অবভিয়াসলি জানাও যে আমাকে কেমন লাগছিলো, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা আরও কেমন হলো তোমাদের ভালো লাগতো সবটা জানাও। আর ভিডিওটার সঙ্গে থেকেও দেখতে থেকো, আবারও অনেক কিছু শেয়ার করব, আমি কিন্তু বারবার বলছি। আরও একবার তোমাদেরকে বলি, শুভ সোমবার, হর হর মহাদেব, ঠিক আছে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি উৎসাহ পাই তোমাদের সাথে অন্য কিছু নতুন কিছু শেয়ার করতে পারি। গাইজ, মেহেন্দি পড়াটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মেহেন্দি পড়েছিলাম আমি রাতের বেলা, কেমন লাগছে আমাকে অবভিয়াসলি জানিও। টাটা, সি ইউ সুন।